শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের উপরে আল্লাহ তাআলা সে আয়াতি কারিমা বা সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? আরবিতে বলা হয় শানি নুজুল। যদি শানি নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা এই আয়াতি কারিমাগুলো নাজিল করেছেন আমি কি একটু বলবো? যদি আমি নাজিলের প্রেক্ষাপট শানি নুজুল আলোচনা করি 2-2.5 ঘন্টা বলেও শেষ হবে না, সংক্ষিপ্ত করে বলতেছি। আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীজির কাছের চাচা আবু তালেব মারা গেলেন। 2 জন প্রিয় মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নিয়ে নবীজি যখন তায়েফে কালেমার দাওয়াত দিতে গেলেন, তায়েফের মানুষেরা বিশ্বনবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। নবীজি আমার পাথরের আঘাত খেয়ে জ্ঞান হারিয়ে ফেললেন। যায়েদ বিন হারেসা বলেন, আমি পাথরগুলোকে সরায় ফেললাম, নবীজির জ্ঞান ফিরে আসলো। আমার নবী দেখে বলে, যায়েদ এখন কোন ওয়াক্তের নামাজের সময়? বিশ্ব নবীকে হযরতে যায়েদ ডেকে বলেন, নবী এখন আসরের নামাজের সময়। আমার নবী ডেকে বলে, যায়েদ আমার একটু ওযু বানায়া দাও। হযরত যায়েদ যখন নবীজির পা থেকে জুতা মোবারক খুলতে গেলেন, তাকায় দেখেন রসুলের জুতার ভিতরে নবীজির জান্নাতি শরীর মোবারকের রক্তগুলো জমাট বেঁধে আছে। অনেক কষ্ট করে নবীজির পা মোবারক থেকে জুতা খুললেন। নবীজি আসরের সালাত আদায় করলেন। আসমান থেকে জিবরাইল আসলেন, ডেকে বলেন, গো নবী, যেই তায়েফের যুবকেরা আপনাকে পাথর নিক্ষেপ করেছে, একবার শুধু অর্ডার দেন, ওই তায়েফের মানুষগুলোকে পাহাড় চাপা দিয়ে জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। আমার নবীটাকে বলে, জিবরাইল, ওই তায়েফের মানুষগুলো আমাকে না চিনে পাথর নিক্ষেপ করেছে, ওদেরকে যদি পাথর চাপা দিয়ে বিদায় করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? ও জিবরাইল, আমি তায়েফের মানুষদেরকে মাফ করে দিয়েছি, তুমি আমার আল্লাহকে জানায় দাও, আমার আল্লাহ যেন তায়েফের মানুষকে মাফ করে দেয়। এই জন্য নবী হলেন রাহমাতাল লিল আলামিন। বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবীজির কত দয়া কত মায়া। বিশ্ব নবী যখন মক্কা নগরীতে ফেরত আসলেন, আসমান থেকে জিবরাইল আর আসে না। 1 দিন 2 দিন নয়, 19 দিন পর্যন্ত রসুলের উপরে ওহী আসা বন্ধ থাকলো। কাফেররা সমালোচনা করে, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার তোমাদের নবী তো নতুন কোন আয়াতি কারিমা পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে বলেন নাউজুবিল্লাহ। কাফেররা সমালোচনা করে বলে, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী তো নতুন কোন আয়াতে কারিমা নতুন কোন সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তোমাদের নবীর আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে যখন কাফেররা সমালোচনা শুরু করলেন, সাহাবা ইকরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু রাসূলের সামনে প্রকাশ করার সাহস পায় না।
আমার ভাইয়েরা, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন 19 দিন পরে জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতে কারিমা গুলো বিশ্ব নবীজির উপরে নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। ফেরেশতা নাজিল হয়ে ডেকে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি, যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাতে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার চলুন আমরা একটু মূল তাফসিরে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা বলে ঠিক কিনা? সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে, হাজার ঝড় তুফান মোকাবেলা করে টিকে থাকে যে আল্লাহ আমার একমাত্র রব। কথা বলেন ঠিক কিনা? গাইবান্ধার মানুষ, আমার কলিজার টুকরা ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমরা রাস্তার 2 ধার দিয়ে গাছ লাগাই না? কথা বলেন না কেন? এই গরমের মধ্যে উপর থেকে স্লোগান দেওয়া হচ্ছে, গাছ লাগান, পরিবেশ বাঁচান। আর ওনারা সব গাছ কেটে, কথা কয় না কে, বিক্রি করে। এরকম মানুষ আছে না? না। গাছ, এই যে রোদ পড়ছে, খাখা রোদ, এই সময় গাছ লাগাই লাভ আছে? গাছ লাগাইতে হবে যখন বৃষ্টি আসবে, আষাঢ় শ্রাবণ মাসে। কথা বলেন ঠিক কিনা? এখন গাছ লাগায় পানি দেবে কি? কথাকে বোঝেন নাই? সব সময় গাছ লাগানোর উপযুক্ত সময় আছে। যে কোনো কাজের কি উপযুক্ত একটা সময় আছে। এখন আবার গাছ লাগায় অনেকে সেলফি তুলে দিচ্ছে, আমরা গাছ লাগানো শুরু করছি। বাপ রে বাপ, যে গাছ তোমার গরম কমাবে, তুমি পাপ কমাও, মালিক গরম কমায়া দেবে। আমাদের তাপের চিন্তা করতেছি, পাপের চিন্তা করি না। কথা কয়, অকাম বদকাম কম করছি জীবনে, পাপ কি কম করছি? চক্ষু দুটো বন্ধ করে যদি হিসাব নিকাশ করা হয়, মনে হয় দুনিয়ার সবচাইতে পাপী বান্দা আমি। কথা বলে ঠিক কিনা? তো হাজারো অপরাধ করেছি। আল্লাহ সূরা রুমের 41 নম্বর আয়াতে বলেছেন, জলস্থলে যত বিপর্যয় ঘটে সব বান্দার 2 হাতের কামায়। দুবাইয়ের মতো একটা ভিআইপি শহর, মরুভূমি, সেই দেশে বন্যা দিয়া কোটি টাকার গাড়ি ভাসায় নিয়ে যায় ক্ষমতা কার? আর যেই দেশে বন্যা হওয়ার কথা, বৃষ্টি হওয়ার কথা, সেই দেশে বন্যা নাই, বৃষ্টি নাই। বৈশাখ মাস, তারপরে ঝড় নাই। ঝড় তুফান আমরা চাই না, আমরা রহমতের বৃষ্টি চাই। কথা বলে ঠিক কিনা? ঝড় তুফান হইলে আবার বিপদ। ঝড় তুফান আসে কখন? আমাদের গুনাহ বেড়ে যায় যখন। বৈশাখের নামে যখন আমরা রং মাখামাখি